Question 8 says a student uses a ripple tank to investigate water waves. Diagram 1 shows the ripple tank when viewed from the side. So there is a dipper. This dipper is moving up and down, up and down. And note that we are not moving the dipper horizontally. শুধু up and down motion এটাকে move করা হচ্ছে. And this creates a wave on the surface of the container of water. The waves on the surface of the water are transverse. State what is meant by a transverse wave, and you can also draw a diagram to help your answer. So, transverse waves always have crests and troughs, and they are perpendicular. The direction of the energy travel is always perpendicular to the vibration. So, আমি যদি এটা draw করি with an axis, never mind. So it has crests and troughs. This is the direction of energy travel. Direction of energy travel, basically the direction of wave travel, যে ওয়েভটা কোন জায়গাতে যাচ্ছে। এন্ড দেখো একবার কি উপরের দিকে যাচ্ছে, একবার নিচের দিকে যাচ্ছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে যাচ্ছে, রাইট? সো দিস ইজ দ্য ডিরেকশন অফ ভাইব্রেশন। তাহলে আমি এটাকে এরকম একটা ডাবল অ্যারো দিয়ে লিখতে পারতেছি, the direction of vibration. So what can I write about the definition? That transverse waves are waves where the oscillation is perpendicular to the direction of energy travel. That's it. Next, diagram 2 shows the surface of the ripple tank at an instant in time when viewed from above. So, ওটা যেহেতু তুমি একবার উপর নিচ করতেছো, it will form circular waves, right? Circular waves form করতেছে, and ওরা বলে দিছে 1 centimeter in the diagram is equal to 2 centimeter in the laboratory. So তুমি যদি এখানে মেজারমেন্ট নাও হচ্ছে 1 সেন্টিমিটারের, এটা ইন রিয়ালিটি 2 সেন্টিমিটার, এটা বুঝাইলো। ইউজ দ্য ডায়াগ্রাম টু মেজার দ্য ওয়েভ লেন্থ অফ দ্য ওয়াটার ওয়েভস। তাহলে ওয়েভ লেন্থ আমার কাছে এগুলো কি সব ওয়েভ ফ্রন্ট। হোয়াট ইজ আ ওয়েভ ফ্রন্ট? আমার কাছে যদি এরকম ওয়েভ থাকে ট্রান্সভার্স, ওরা কিন্তু বলেই দিছে এটা হচ্ছে মনে করো ট্রান্সভার্স ওয়েভ, তোমার কাছে এরকম ট্রান্সভার্স ওয়েভ ফর্ম হইতেছে। যখন ট্রান্সভার্স ওয়েভে ক্রেস্ট আর ক্রেস্ট মিলে যায়, এটাকে আমরা বলি অল দ্য ওয়েভস আর ইন ফেজ। যখন ক্রেস্ট আর ট্রাফ মিলে যায়, তখন সেটাকে আমরা বলি ইন ফেজ ওয়েভস। এখানে সবগুলা কি ক্রেস্টের সাথে ক্রেস্ট মিলছে, ট্রাফের সাথে ট্রাফ মিলছে, রাইট? এটা যদি এরকম হইতো, তাহলে ক্রেস্টের সাথে ক্রেস্ট মিলে নাই, ট্রাফের সাথে ট্রাফ মিলে নাই, তাহলে এটা ইন ফেজ না, এটা আউট অফ ফেজ। এখানে এটা ইন ফেজ। যখন ইনফেজ হয় তখন আমরা প্রত্যেকটা ক্রেস্টকে আমরা হচ্ছে একটা লাইন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এই যে এই যে তাহলে এরকম কি হইলো, হরিজন্টাল লাইনস হইলো। এই প্রত্যেকটা লাইন রিপ্রেজেন্ট করতেছে একটা ওয়েভ। তাহলে এইখান থেকে এতটুকু কি একটা wavelength, one wavelength, right? Because we know a point on a wave and the same point on a consecutive wave is known as a wavelength. তাহলে এখান থেকে এতটুকু is equal to a wavelength. So each of these are representing one complete wave, and the distance between these are equal to wavelengths, right? সো এখান থেকে এতটুকু ডিস্টেন্স কি দিবে তোমাকে? ওয়ান ওয়েভলেন্থ দিবে। বেসিক্যালি আমি এখানে স্ট্রেট দেখাচ্ছি, এটা কি সার্কুলার, আর তো কোনো ডিফারেন্স নাই, কনসেপ্ট তো সেমই। আবার এখান থেকে এতটুকু হচ্ছে ওয়েভলেন্থ। তাহলে তোমাকে এটাই বলছে মেজার দ্য ওয়েভলেন্থ অফ দ্য ওয়াটার ওয়েভ। তাহলে আমি কি করব, স্কেল নিব, নিয়ে এখানে এতটুকু গ্যাপের আমি ডিস্টেন্স মেজার করব। আমি এখান থেকে মেজার করতেছি, এখানে দেখো সেম ওইটাই, আমি যে স্কেল বসাইছি এখানে। তাহলে এটা হচ্ছে 1.1 2, এটা 1.5 6 7 8 and 9, সরি 0 পয়েন্ট, ভেরি সরি, এটা 0। তাহলে 0.1 0.2 0.3 0.4 0.5 6 7 8 9, 0.9 সেন্টিমিটার আসে আমার। তাহলে আমি পাচ্ছি ফ্রম ডায়াগ্রাম 0.9 সেন্টিমিটার। এখন ওরা বলে দিছে যে 1 সেন্টিমিটার ইজ ইকুয়ালস টু 2 সেন্টিমিটার ইন দ্য ল্যাবরেটরি। তাহলে অ্যাকচুয়ালি মেজারমেন্ট অফ দ্য ওয়েভলেন্থ কত হবে?
1 সেন্টিমিটার যদি হয় হচ্ছে আমার 2 সেন্টিমিটার, 0.9 সেন্টিমিটার কিন্তু আরো ছোট হবে, রাইট? ছোট হলে আমরা কি করি, ডিভাইড করি, তাহলে 2 / 0.9, দিস শুড বি 2.2 সেন্টিমিটার। তারপরেরটাতে আমাকে বলতেছে দ্য ডিপার মুভস আপ এন্ড ডাউন উইথ আ ফ্রিকোয়েন্সি অফ 15 হার্টজ, ক্যালকুলেট স্পিড। আমাদের ফর্মুলা হচ্ছে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, অ্যান্ড এখানে আমাকে ভি বের করতে হবে, ফ্রিকোয়েন্সি হচ্ছে 15, ল্যামডা কত পেলাম, 2.2 সেন্টিমিটার। সো 2.2 ডিভাইডেড বাই সেন্টিমিটার থেকে আমাকে কিসে নিতে হবে, মিটারে নিতে হবে, সো ডিভাইডেড বাই 100। এটা ক্যালকুলেটরে প্রেস করলে আসে 0.33 মিটার পার সেকেন্ড। ডান। তারপরে বলতেছে দ্য স্টুডেন্ট মেক্স দ্য ডিপার মুভ হরিজন্টালি টু দ্য রাইট অ্যাট কনস্ট্যান্ট স্পিড। দ্য ডিপার কন্টিনিউস টু মুভ আপ অ্যান্ড ডাউন উইথ আ ফ্রিকোয়েন্সি অফ 15 Hz. Diagram 3 shows the surface of the ripple tank at an instant in time when viewed from above. So আগে যেরকম এক জায়গাতে রেখে উপরে নিচে উপরে নিচে আপ অ্যান্ড ডাউন ভাইব্রেশন করা ছিল, এখন ভাইব্রেশন করাচ্ছে ঠিকই, but at the same time the dipper is moving horizontally to the right, and this is how it looks when you move it horizontally to the right. At the same time you are vibrating it, right? তাহলে এখানে তোমাকে বলছে explain how frequency of the waves arriving at x compares with the frequency at which the dipper moves up and down. So normally এভাবে উপর নিচ করলে কি আমরা দেখতেছিলাম যে সব দিক দিয়ে ফ্রিকোয়েন্সি সেম ছিল, রাইট? বাট এখন যখন এটাকে হরিজন্টালি নিচ্ছে, যত এক্স এর দিকে যাচ্ছে, ইট হ্যাজ টোল্ড ইউ টু কম্পেয়ার উইথ এক্স, রাইট? যত এক্স এর দিকে যাচ্ছে তত আমরা দেখতেছি যে আমার ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে। যত ওয়েভলেন্থ যত কাছাকাছি হবে তত কি ওয়েভলেন্থ কম না? মানে এখানে ওয়েভলেন্থ কি অনেক বেশি, মানে লেন্থ বেশি। আমরা অ্যাকর্ডিং টু ভি ইকুয়ালস এফ ল্যামডা, এফ আর ল্যামডা কি ইনভার্সলি প্রপোর্শনাল, এর মানে ল্যামডা যত কম হবে ফ্রিকোয়েন্সি ততই বাড়বে। তাহলে এখানে দেখতেছি ফ্রিকোয়েন্সি বাড়তেছে, তাহলে আমি কি লিখবো, যে as it approaches towards x the frequency of the wave increases and wavelength of the wave decreases. স্পিড কি চেঞ্জ হবে না, কারণ মিডিয়াম চেঞ্জ হচ্ছে না। স্পিড অনলি চেঞ্জেস when মিডিয়াম চেঞ্জেস। মিডিয়াম যেহেতু চেঞ্জ হচ্ছে না, আমরা অ্যাকর্ডিং টু ভি ইকুয়ালস এফ ল্যামডা, স্পিড কনস্ট্যান্ট থাকতেছে, ল্যামডা ডিক্রিজ করতেছে, তাহলে ফ্রিকোয়েন্সি উইল অলওয়েজ ইনক্রিজ। আমরা এটাই বলবো এখানে। So কি লিখলাম, the frequency of the waves arriving at x is greater than frequency at which the river moves up and down, right? কারণ আপ এন্ড ডাউন যখন মুভ করা ছিল তখন এই যে এরকম হচ্ছিল ফ্রিকোয়েন্সি, সব জায়গায় ইকুয়াল, বাট যখন আমি এদিকে মুভ করাচ্ছি ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে বাড়তেছে। সো এটাই বললাম, দিস ইজ বিকজ কেন ওয়েভ ফ্রন্টস এট এক্স আর ক্লোজার টু ইচ আদার। ওয়েভ ফ্রন্টস কি এখানে একটার সাথে একটা কত কাছাকাছি, রাইট? ওয়েভ ফ্রন্টস আর ক্লোজ টু ইচ আদার মানে ওয়েভ লেন্থ কমে যাচ্ছে। দ্য মোর দ্য ওয়েভ ফ্রন্টস আর ক্লোজ টু ইচ আদার, the more the wavelengths are decreasing. তাহলে wave fronts are close to each other, meaning wavelength is smaller. আর according to this, wave speed বাড়তেছে, wave speed is constant, কেন? আমার মিডিয়াম চেঞ্জ হচ্ছে না। সো যদি wave speed কম হয়, wavelength কম হয়, frequency, সরি আমি একটু ভুল বলছি, wave speed যদি কনস্ট্যান্ট হয় আর wavelength যদি smaller হয়, তাহলে this will always increase because f and lambda are inversely proportional to each other.